ধোনি বলেন আমার সেখানে বলে মোস্তাফিজুর রহমান পাকিস্তানকে একেবারে কাঁপিয়ে দিল। কালকে দেখুন মোস্তাফিজুর রহমান মাত্র 4 ওভার বল করে তিনি মাত্র 6 রান দিয়ে 2টা উইকেট পেয়েছে। মোস্তাফিজুর রহমান কালকে দারুণ বল করছে এবং দেখুন ভাই 4 ওভার বল করে তিনি 18টা ডট বল দিয়েছে ভাই। পাকিস্তান কালকে ভাই আমাদের বাংলাদেশের সামনে দাঁড়াতে পারলো না। তারা দেখুন কোনো ভাই ব্যাটাররাই কালকে 50 করতে পারেনি। অপরদিকে দেখুন ভাই আমাদের ভাই ব্যাটাররা অনেক ভালো ব্যাটিং করছে, পারভেজ নিমন, তারপর তাহাজুদ। অপরদিকে দেখুন ভাই বাংলাদেশের কালকে প্রত্যেকটা প্লেয়ারই ভালো খেলছে। তাসকিন আহমেদ, তারপর সাকিব, তারপর ভাই মাহাদি, তারা ভাই দারুণ বল করছে। বাংলাদেশের যে বর্তমানে এই দলটা অনেকটা শক্তিশালী দল, এটা বলেছে ধোনি ভাই। আরেকটা কথা বলছে বর্তমানে ভাই মোস্তাফিজুর রহমান বাংলাদেশের বড় সম্পদ। এই সম্পদ যদি ভাই ধরে রাখা যায় তাহলে এই মোস্তাফিজুর রহমানকে দিয়ে পরবর্তী কিছু হবে। আর এই দেখুন ভাই ধোনি আরেকটা কথা বলেছে 2026 মোস্তাফিজুর রহমান আমার চেন্নাইতে খেলবে। আমি এটা আগে থেকে বলে দিচ্ছি, কারণ দেখুন মোস্তাফিজুর বর্তমানে যে ভাই দারুণ বল করতেছে তার ভাই কাঠারের সামনে কেউ দাঁড়াতেই পারছে না। অপরদিকে দেখুন ভাই মোস্তাফিজুর রহমান ভাই প্রায় ভাই সেই বল করতেছে। তিনি ভাই প্রত্যেকটা ভাই যে ডেলিভারি ভাই তার ভাই ডেলিভারি দেখি আমি একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি। পাকিস্তান কালকে ভাই একেবারে ধরাশায়ী একেবারে হয়ে গেছে আমাদের বাংলাদেশ টিমের সামনে। কালকে তারা কেউ দাঁড়াতে পারলো না মাথা উঁচু করে আমাদের এই বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। কালকে তারা ম্যাচটা হেরে গেছে তাদের ভুলের কারণে। কালকে তারা একটু ভালো ব্যাটিং করতে পারেনি। কালকে তারা 110 রানের ভিতরে অল আউট হয়েছে। আর আমাদের পারভেজ নিমন, তারপর তাজ হৃদয়, তারা এবার আমাদের ম্যাচটা জিতে দিয়েছে এই পাকিস্তানের বিপক্ষে।